ভোকাবুলারি। ভোকাবুলারি শব্দের অর্থ হল শব্দভাণ্ডার। শি হ্যাজ লার্নড আ লট অফ নিউ ভোকাবুলারি। সে অনেক নতুন শব্দভাণ্ডার শিখেছে। শি হ্যাজ লার্নড আ লট অফ নিউ ভোকাবুলারি। সে অনেক নতুন শব্দভাণ্ডার শিখেছে। ফ্রাস্ট্রেটিং শব্দের অর্থ হল হতাশাজনক। ইটস আ ফ্রাস্ট্রেটিং ফর মি। এটা আমার জন্য হতাশাজনক। ইটস আ ফ্রাস্ট্রেটিং ফর মি। এটা আমার জন্য হতাশাজনক। লেট ডাউন। লেট ডাউন শব্দের অর্থ হল হতাশ করা। ইটস আ লেট ডাউন ফর মি। এটা আমার জন্য হতাশাজনক। ইটস আ লেট ডাউন ফর মি। এটা আমার জন্য হতাশাজনক। থিঙ্ক। থিঙ্ক শব্দের অর্থ চিন্তা করা বা ভাবা। ডোন্ট থিঙ্ক ফর মি। আমার জন্য চিন্তা করো না। ডোন্ট থিঙ্ক ফর মি। আমার জন্য চিন্তা করো না। মাছ। মাছ শব্দের অর্থ হল কত। হাউ মাচ ইজ দিস। এই জিনিসটার দাম কত। হাউ মাচ ইজ দিস। এই জিনিসটার দাম কত। ওয়ান্ট। ওয়ান্ট শব্দের অর্থ হল চাওয়া। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমি কিছুই চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমি কিছুই চাই না। স্লোলি। স্লোলি শব্দের অর্থ হল ধীরে ধীরে। প্লিজ স্পিক স্লোলি। অনুগ্রহ করে ধীরে ধীরে কথা বলুন। প্লিজ স্পিক স্লোলি। অনুগ্রহ করে ধীরে ধীরে কথা বলুন। রুলস। রুলস শব্দের অর্থ হল নিয়ম বা বিধান। ডোন্ট ব্রেক দ্য রুলস। নিয়ম ভঙ্গ করো না। ডোন্ট ব্রেক দ্য রুলস। নিয়ম ভঙ্গ করো না। অ্যারাইভ। অ্যারাইভ শব্দের অর্থ হল পৌঁছানো। হোয়েন ডাজ শি অ্যারাইভ। সে কখন এসে পৌঁছাবে। হোয়েন ডাজ শি অ্যারাইভ। সে কখন এসে পৌঁছাবে। লুকিং ফর। লুকিং ফর শব্দের অর্থ হল খোঁজা। আই অ্যাম লুকিং ফর দ্য পোস্ট অফিস। আমি পোস্ট অফিস খুঁজছি। আই অ্যাম লুকিং ফর দ্য পোস্ট অফিস। আমি পোস্ট অফিস খুঁজছি। টেস্ট। টেস্ট শব্দের অর্থ হল স্বাদ। হাউ ডাজ ইট টেস্ট। ওটা স্বাদ কেমন। হাউ ডাজ ইট টেস্ট। ওটা স্বাদ কেমন। রিমাইন্ড। রিমাইন্ড শব্দের অর্থ হল মনে করিয়ে দেওয়া। উইল ইউ রিমাইন্ড মি। তুমি আমাকে মনে করিয়ে দেবে। উইল ইউ রিমাইন্ড মি। তুমি আমাকে মনে করিয়ে দেবে। রেডি। রেডি শব্দের অর্থ হল প্রস্তুত। এভরিথিং ইজ রেডি। সবকিছু প্রস্তুত। এভরিথিং ইজ রেডি। সবকিছু প্রস্তুত। ফ্রেশম্যান। ফ্রেশম্যান শব্দের অর্থ হল নবীন। আই এম আ ফ্রেশম্যান। আমি একজন নবীন। আই এম আ ফ্রেশম্যান। আমি একজন নবীন। ইনকনভিনিয়েন্স শব্দের অর্থ হল অসুবিধা। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। অসুবিধার জন্য দুঃখিত। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। অসুবিধার জন্য দুঃখিত। অ্যাগেইন। অ্যাগেইন শব্দের অর্থ হল আবার। আই উইল কাম অ্যাগেইন। আমি আবার আসব। আই উইল কাম অ্যাগেইন। আমি আবার আসব। অ্যাভয়েড। অ্যাভয়েড শব্দের অর্থ হল পরিহার করা। এক্সেস অয়েল ইন ফুড শুড বি অ্যাভয়েডেড। খাবারে অতিরিক্ত তেল পরিহার করা উচিত। এক্সেস অয়েল ইন ফুড শুড বি অ্যাভয়েডেড। খাবারে অতিরিক্ত তেল পরিহার করা উচিত। ক্লিয়ারলি। পরিষ্কারভাবে। স্পিক ক্লিয়ারলি। স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে কথা বলো। স্পিক ক্লিয়ারলি। স্পষ্টভাবে কথা বলো। প্রায়োরিটি। প্রায়োরিটি শব্দের অর্থ হল অগ্রাধিকার। দিস জব ইজ আ প্রায়োরিটি ফর মি।
এই চাকুরিতে আমার জন্য অগ্রাধিকার রয়েছে। দিস জব ইজ আ প্রায়োরিটি ফর মি। এই চাকুরিতে আমার জন্য অগ্রাধিকার রয়েছে। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি শব্দের অর্থ হল সঠিক। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই মিন্ট টু ইউ। ঠিক এটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই মিন্ট টু ইউ। ঠিক এটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। ফাইনালি। ফাইনালি শব্দের অর্থ হল অবশেষে। আই অ্যাম ফাইনালি এবল টু ডু ইট। অবশেষে আমি এটা করতে সক্ষম হলাম। আই অ্যাম ফাইনালি এবল টু ডু ইট। অবশেষে আমি এটা করতে সক্ষম হলাম। আনফর্চুনেটলি শব্দের অর্থ হল দুর্ভাগ্যবশত। আনফর্চুনেটলি অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন টু আস। দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে যায়। আনফর্চুনেটলি অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন টু আস। দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে যায়। স্পেশালি। স্পেশালি শব্দের অর্থ হল বিশেষ করে। স্পেশালি দিস ইজ ফর উইমেন। বিশেষ করে এগুলো মহিলাদের জন্য। বেসিক্যালি। বেসিক্যালি শব্দের অর্থ হল মূলত। শি বেসিক্যালি কাম হিয়ার ফর মি। সে মূলত আমার জন্য এখানে আসে। শি বেসিক্যালি কাম হিয়ার ফর মি। সে মূলত আমার জন্য এখানে আসে। কমপ্লিটলি। কমপ্লিটলি শব্দের অর্থ হল পুরোপুরি। আই কমপ্লিটলি ফরগেট অ্যাবাউট ইউ। আমি তোমার কথা পুরোপুরি ভুলে গেছি। আই কমপ্লিটলি ফরগেট অ্যাবাউট ইউ। আমি তোমার কথা পুরোপুরি ভুলে গেছি।